অবশেষে গ্রেফতার হলো পুলিশের জালে শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্ট গত সোমবারই নির্দেশ দেয় যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো রকম বাধা নেই এবং গতকাল রাত থেকে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শেখ শাহজাহানের লোকেশন ট্র্যাক করতে থাকেন এবং পরবর্তীতে আমরা দেখি যে আজ ভোর রাতে তাকে গ্রেফতার করা হয় মিনাখা থেকে। মূলত আকুঞ্জপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোর ৫টা ৪৫ মিনিটে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে এবং এই মুহূর্তে তিনি ওই আদালতে কোর্ট যে লকআপ, আদালতের যে লকআপ সেখানেই রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি ২৫শে ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে, এমনটা মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর একদিনের মাথায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে শাহজাহানের গ্রেফতারিতে কোনো রকম কোনো স্থগিতাদেশ নেই। অন্যদিকে আপনাদের জানাবো যে আজ যখন তাকে গ্রেফতার করা হয় তারপরে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে মন্তব্য করেন পুলিশ গ্রেফতার করতে চায়নি তা নয়, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার আইনি বাধা ছিল, বাধা উঠতেই গ্রেফতার, এমনটা দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কি বলেছেন তিনি শোনাবো। যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি ৫ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আপনাদের শোনালাম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সকাল ৯টায় মিনাখায় তিনি সাংবাদিক বৈঠক করে ঠিক এই মন্তব্য করেছেন, রাজ্য পুলিশের উপর আইনি বাধ্যবাধকতা ছিল, ইডি কেন গ্রেফতারে উদ্যোগী হলো না, ইডি বিরুদ্ধে কার্যত প্রশ্ন তুলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এবং সেই জায়গা থেকে আজ আমরা দেখলাম যে মিনাখা থেকে আজ ভোর ৪টায় গ্রেফতার করা হয় তাকে। ৫টা ৪৫-এ বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছিলেন গ্রামবাসীরা, জমি দখল সহ গ্রামের যে মহিলা তাদের উপর অত্যাচারের ঘটনা বারবার সামনে এসেছিল। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো শাহজাহানের গ্রেফতারিতে কেন ইডি উদ্যোগী হলো না, রাজ্য পুলিশের উপর বাধ্যবাধকতা ছিল, এমনটাই প্রশ্ন তুলেছেন ইডির বিরুদ্ধে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কি বলেছেন তিনি শোনাবো। আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। আর দুটো বিষয় বলতে চাই। আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে, সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে, সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে। এফআইআরটা কি? দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি স্পষ্ট করে দিতে চাই, তারিখ লেখায় ভুল হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত, একটা হিউম্যান এরর।